প্রবাসে শুধু শ্রম বিক্রি নয়, বিনিয়োগ করে ব্যবসায়ীও বনে যাচ্ছেন অনেক বাংলাদেশি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা অর্থাৎ খাবার, হোটেল ও রেস্তোরাঁ দিয়ে লাভবান হওয়ার দিকে ঝুঁকছেন অনেক রেমিটেন্স যোদ্ধা। এভাবেই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বাড়ছে বাংলাদেশি হোটেল রেস্তোরাঁর সংখ্যা। দেশের কাচ্চি ও শাহী বিরিয়ানির স্বাদ আমিরাতে ছড়িয়ে দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। সব মিলিয়ে রন্ধন শিল্পে এগিয়ে যেতে কাজ করছেন বাংলাদেশিরা। তেমনি বিদেশে বসে দেশীয় খাবারের স্বাদ পেয়ে খুশি প্রবাসীরা। তাই এই ব্যবসায় সম্ভাবনাও দেখছেন বিনিয়োগকারীরা। তৈরি হচ্ছে কর্মসংস্থানও। ভর্তাবাজি থেকে বাংলা যত আইটেম আছে, বাঙালি আমাদের রসনা বিলাসের যত আইটেম আছে এগুলো থাকবে। আমাদের ঢাকার যে ঐতিহ্যবাহী ফখরুদ্দিন বলেন, হাজির বিরিয়ানি বলেন, তার চেয়েতেও আমার মনে হলো আজকে এটা আরো খুব টেস্টি। যারা আমাদের এখানে ভিজিটর আসবেন, পাশাপাশি এখানে বাংলাদেশি খাবার পেলেন, খুবই চমৎকার হবে। এতে আমাদের বাংলাদেশের ব্র্যান্ডিং হবে, পাশাপাশি ভালোভাবে ওনারা খাবারটাও এনজয় করলো, বাংলাদেশি খাবার। কর্মব্যস্ত প্রবাসীদের কথা মাথায় রেখে এসব ভোজনবিলাস প্রতিষ্ঠানে নামমাত্র মূল্যে রাখা হয় হোম ডেলিভারি সার্ভিস। আবার ভোক্তার পছন্দ মতো খাবার তৈরির ব্যবস্থাও আছে কোথাও কোথাও। সর্বোচ্চ আমাদের চেষ্টা যে আমাদের কোয়ালিটি ফুড খাবার আমাদের প্রবাসীদেরকে দেওয়ার জন্য, কারণ আপনারা জানেন আমাদের প্রবাসীদের অনেকেরই রান্না করার জায়গা নাই। বাংলাদেশি রেস্তোরাঁগুলোর খাবারের মান ধরে রাখার পাশাপাশি দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখার পরামর্শ দিয়েছেন দেশটিতে নিযুক্ত কমার্শিয়াল কাউন্সিলর। আমার দেশের প্রচারণাও যেমন হচ্ছে এবং বাংলাদেশি কোন কোন খাবার ভালো তারা একবার খেলে কিন্তু বুঝতে পারবে যে না এই খাবারটা বাংলাদেশের ভালো। তো এইটা আমাদের ট্যুরিজমকেও ব্র্যান্ড করবে, আমার দেশকেও এখানে মানে প্রচার বা প্রসারের ক্ষেত্রে ভূমিকা রাখবে। মধ্যপ্রাচ্যের এই দেশটি পর্যটন নির্ভর হওয়ায় রেস্তোরাঁ খাতে বিনিয়োগ করাকে নিরাপদ মনে করেন ব্যবসায়ীরা। আর এই প্রতিষ্ঠানগুলোতে আন্তর্জাতিক মান ধরে রাখা গেলে বাংলাদেশের রন্ধন শিল্পের ঐতিহ্য যেমন বাড়বে, তেমনি ছড়িয়ে পড়বে সুনামও। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত।